وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু আওয়াজ দিয়ে পড়ুন ওয়ালা আলি দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সজ্জার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানো নাকি আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক কথা বলেন ঠিক কিনা একটু জোরে বলেন না ঠিক কিনা মিলাদুন নবীতে বড় সজ্জার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানো নাকি আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিসওয়াক করো তুমি সেখানেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া
মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? আল্লাহুম্মা وعلى آل سيدنا আমতলী দারুস সালাম জামে মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয় অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মাওলানা শহীদুল্লাহ সাহেব, সহজপার মেদিনীপাড়া দাখিল মাদ্রাসা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ইজ্জতে এই লোকটাকে কবুল করে নিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সহসভাপতি আলহাজ লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ, সভাপতি অত্র মসজিদ। প্রধান অতিথি আলহাজ মাওলানা শাহাদাতুজ্জামান এমপি সাহেব। বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক পরিচালনা কমিটি এবং সর্বোপরি সর্বদিক থেকে টাকা দিয়ে, শ্রম দিয়ে, পয়সা দিয়ে যারা সর্বদিক থেকে এই মাহফিলকে আজকে সফল করতে পেরেছেন, সেই লোকগুলোর জন্য আজকে এখান থেকে আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন এই লোকগুলোকে কোরআনের ইজ্জতে কবুল আর মঞ্জুর করে নিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে নির্বাচিত মানুষ হিসেবে কোরআনের ময়দানে, জান্নাতের বাগানে কিছু সময় বসার তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন দুলাল আমিনা শাহে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নিসা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমাকে সামনে রেখে তাফসিরের আলোকে কিছু কথা বলার প্রয়াস পাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেখেন এই যে রাস্তা দিয়ে মোটর সাইকেল চলাফেরা করে, মোটর সাইকেল যায় আসে, এ মোটর সাইকেল কি আল্লাহ তৈরি করছে না মানুষ তৈরি করছে? কথা বলেন, কে তৈরি করছে? মানুষ মোটর সাইকেল তৈরি করছে। এই যে সিএনজি চলাফেরা করে, ট্রাক, বাস যেটাই বলেন, এগুলো কিন্তু সব মানুষের তৈরি নাকি অন্য কারো তৈরি? মানুষের তৈরি। তাহলে মোটর সাইকেল যিনি তৈরি করছেন তিনি কিন্তু মোটর সাইকেলের গাইডলাইন একটা দিয়েই দিয়েছেন যে এই করলে মোটর সাইকেলে তেল ভরলে, পেট্রোল ভরলে চলবে, ডিজেল ভরলে চলবে না। এটা কিন্তু যিনি তৈরি করছেন মোটর সাইকেল, ইনি কিন্তু বলেই গেছেন। কথা বলেন আবারে। আচ্ছা, মোটর সাইকেল যিনি তৈরি করলেন, এই সিএনজি যিনি তৈরি করছেন, ইনি কিন্তু বলে গেছেন যে এই গ্যাস দিয়ে ছাড়া সিএনজি চালানো তোমার দ্বারা সম্ভব না। বিভিন্ন ধরনের যেগুলোই যানবাহন আছে সবগুলোরই কিন্তু একটা করে গাইডলাইন আছে। গাইডলাইন যদি অমান্য হয়, ও যানবাহন আর চলার কোনো সম্ভাবনা নাই। তাহলে মানুষের তৈরি করা জিনিসের যদি গাইডলাইন থাকে, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে এ দুনিয়াতে প্রেরণ করেছেন কোনো গাইডলাইন মনে হয় ছাড়াই। গাইডলাইন ছাড়া আল্লাহ মানুষকে দিয়েছে দুনিয়াতে। সে গাইডলাইনের নাম কি? আমাদের জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। কি? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এ ঘোষণা কার? কথা বলেন না কেন, কার? নিশ্চয়ই ইসলাম হলো তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে কিছু ঢুকানোও লাগবে না, কিছু বেরো করা লাগবে না। যা দেওয়ার আল্লাহ তা দিয়েই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তো জীবন ব্যবস্থা যখন দিয়েছেন, এ জীবন ব্যবস্থার ভিতরে কিভাবে চলতে হবে, জীবনটাকে কিভাবে সাজাতে হবে, তার গাইডলাইন হলো আল কোরআন।
তাহলে এই গাইডলাইন কেন দিলেন আল্লাহ? কোরআন কেন দিলেন? কেন আমাদের উপরে কোরআনটাই নাজিল করলেন? আরও তো 103টি আসমানি কিতাব দিয়েছিল আল্লাহ, কেন আমাদের উপর দেয়নি? এ কোরআনটাই কেন দিল? এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সময় সংক্ষিপ্ত, ডাইরেক্ট আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনটাকে নাজিল করলেন। এ কোরআনটা শুধু হাফেজি মাদ্রাসার হেফজখানার ছাত্ররা পড়বে এজন্য কি এ কোরআন নাজিল হয়েছে? এ কোরআনটা শুধু আপনার বাড়ির ভেতরে তাকের উপর রাখবেন, 10 দিন পর পর 7 দিন পর পর একবার করে তাক থেকে পেরে সুমুখে আবার রেখে দেবেন এজন্য কি এ কোরআন নাজিল হয়েছে? মসজিদের ভেতরে ইমাম সাহেব নামাজ পড়ায়, 5 ওয়াক্ত নামাজে কোরআন শরীফ শুধু তেলাওয়াত করবে এজন্য কি এ কোরআন নাজিল হয়েছে? কথা বলেন না কেন এজন্য নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে কোরআনটাকে কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আনসার দিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব। আল্লাহ বললেন এ কোরআনটাকে আমি নাজিল করেছি বিল হক। এ কোরআন সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ বললেন এ কোরআন সত্য। এ সত্য কিতাব কেন তোমাদের উপরে দিলাম? লিতাহকুমা বাইনান নাস। দুনিয়াতে চলতে গিয়ে, দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে, দুনিয়াতে তোমাদের যে জীবন ব্যবস্থা ইসলাম, ইয়ে জীবন বিধান মানতে গিয়ে, ইসলামটাকে মানতে গিয়ে যত বিচার বিবেচনা করা লাগবে, যত জায়গায় বিচার বিবেচনার দরকার হবে, সমস্ত জায়গার সমাধান একমাত্র আল কোরআন। আওয়াজ দিয়ে বলেন না কেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে কোরআনটাকে নাজিল করলেন এজন্যই যে বিচার ফয়সালা করবে তোমরা। এ কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, এ কোরআনের আইন যারা ইসলামী রাষ্ট্র চাবে না, এ কোরআনের আইন কায়েম হোক বাংলাদেশে, এটা যারা চাবে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট জানায় দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা করবে না, এ কোরআন দ্বারা যারা বিচার কার্য পরিচালনা করবে না, দুনিয়ার মধ্যে যত বড় ক্যাডার হোক আর যত বড় নেতা হোক, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন এরা হলো জালেম, এরা হলো জালেম। কথা বলেন মুসলমান ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন জালেম। এখন দুনিয়ার যত বড় চান্দু নেতাই তার পক্ষে সাপোর্ট দেখ না কেন, এ সাপোর্টকে কোনো কাজে লাগবে? দুনিয়ার কোনো নেতা যদি বলে যে না ও কোরআনের বিধান চায় না তো কি হয়েছে, ও তো ভালো লোকই আছে, এ কথা কি আল্লাহর কাছে খাটবে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজ পড়ার জন্য, শুধু রোজা করার জন্য এ দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়াতে মুখ্য একটি উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তামান বিশ্ব জাহানের মালিক যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন সৃষ্টি যার আইন চলবে তার, এ বিধানটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সৃষ্টি আমার, আইনও চলবে আমার। আমার আইন হলো কোরআন। এ কোরআন দ্বারা বাংলাদেশের পার্লামেন্ট চলবে, কোরআন দ্বারা তামান বিশ্বের পার্লামেন্ট চলবে। তামান বিশ্বের পার্লামেন্ট যেদিন এ কোরআন দ্বারা চলবে, সেই দিনই আল্লাহ রাব্বুল আলামিনের ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে প্রতিনিধি পাঠানোর কাজটা সাকসেসফুল হবে। কথা বলেন না কেন ঠিক কিনা? এখন আসেন, আল্লাহ তাআলা কোরআন তো নাজিল করে দিয়ে দিলেন বিচার ফয়সালা করার জন্য, পার্লামেন্টে কোরআন নিয়ে যাওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন। এখন নামাজ পড়তে বলবেন, রোজা করতে বলবেন, দান সদকা করতে বলবেন, ওর গায়ের ভিতরে কোনো চুলকানি ওঠে না। যখনই বলবেন ইসলামী রাষ্ট্র চাই, কোরআনের আইন চাই, তখনই কিছু চান্দু নেতার কিন্তু গায়ের ভিতরে চুলকানি উঠে যায়। এরকম নেতা মনে হয় আমাদের শিবগঞ্জে নেই। কথা বলেন পারে, শিবগঞ্জে নাই? কিছুদিন আগে আমাদেরই এক নেতা তিনি বক্তব্য দিয়েছে, আমরা নামাজ করব, রোজা করব, কিন্তু ইসলামী রাষ্ট্র কোরআনের আইন বাংলাদেশে কোনোদিন কায়েম হতে দেব না। জোরে বলেন না কেন নাউজুবিল্লাহ? বলেন তো, আপনারা নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করে বলেন তো যে ওর কি ঈমান আছে?
নাম না হয় নাই বললাম, যারা বুঝমান তারা কিন্তু বুঝে নিয়েছেন। এখন এসে বলবেন হুজুর ইসলামে আমরা সব কিছুই মানি, নামাজ পড়ি, রোজা করি, দান সৎকা করি, সব কিছুই করি, 3 চিল্লে দেই, তাবলিগ জামাতের সাথে যাই, সব কিছুই করি, তো এই কোরআন পার্লামেন্টে যাওয়া লাগবে কিসের জন্যে? ইসলামী রাষ্ট্র যে কায়েম হতেই হবে এটার কোনো দলিল আছে? এটা কিসের জন্য হওয়া লাগবে? এরা হলো জাহেল, এরা হলো মূর্খ, কথা বুঝছেন? এদের সাথে তর্কেও কোনোদিন জড়াবেন না। তার কারণ মূর্খ ছাড়া, জাহেল ছাড়া এ কথা কোনোদিন কেউ বলতে পারে। আরে কপাল পোড়া বদনসিব, এটা আজ পর্যন্ত কেন বুঝলে না? যদি মিস্ত্রির মধ্যে বড়টার নাম যদি রাজমিস্ত্রি হয়, পথের মধ্যে রাস্তার মধ্যে বড়টার নাম যদি রাজপথ হয়, হাঁসের মধ্যে বড়টার নাম যদি রাজহাঁস হয়, নীতির মধ্যে বড়টার নাম ইসলাম, এইটার নামে রাজনীতি, বাকি যা আছে সবগুলো হাবিজাবি, কথা বলেন ঠিক কিনা? ইসলামই একমাত্র রাজনীতি। ইসলাম ছাড়া যে রাজনীতি করবে ও মুনাফেক হয়ে কবরের ভিতরে চলে যাবে। এখন আসেন, আল্লাহ কোরআন কেন নাজিল করলেন? কোরআন বিচার বিবেচনা করার জন্য নাজিল করলেন। কোরআনের বিচার বাংলার পার্লামেন্টে কায়েম হলে কি হবে? কোরআনের আইন বাংলার পার্লামেন্টে কায়েম হলে কি হবে? দেখেন, বাংলা আমাদের আমতলির জমিনে, এই আমতলির যে বাস স্ট্যান্ড আছে, এই বাস স্ট্যান্ডে যদি একটা চোরকে ধরে যদি আপনি হাত কেটে দিয়ে দেন, তার কারণ চোর চুরি করে ধরা পড়বে যখন, চোরের বিধান হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চোরকে শাস্তি দেওয়ার বিধান নাজিল করে দিয়ে দিলেন। চোর চুরি করে ধরা পড়বে যখন, সাথে সাথে চোরের হাত কেটে দাও। এ আমতলির জমিনে একটা চোরকে যদি ধরে বেঁধে রেখে একজন চোরের যদি হাত কেটে দেওয়া হয়, পরবর্তীতে আশেপাশের যত চোর আছে, চুরি করা তো দূরের কথা, চুরি করার মনোভাব পর্যন্ত কোনোদিন অন্তরের ভিতরে পয়দা করতে পারবে না। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিনার শাস্তি দিয়ে দিলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারী ব্যভিচারকারিনী যখন ধরা পড়ে যাবে, ব্যভিচারকারী এবং ব্যভিচারকারিনীকে তোমরা ধরে 100 বেত্রাঘাত করো। 80টা মারার পরে যদি মারা যায়, ওকে কবরে রাখার পরে কবরের উপর বাকি 20টা বেত্রাঘাত করো। এই 20টা বেত্রাঘাত, 100টা বেত্রাঘাত করার যে নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে দিলেন, একজন জিনাকারীকে যদি ধরে এই আমতলির জমিনে যদি 100টা বেত্রাঘাত মারে দুনিয়ার থেকে নিঃশেষ করে দেওয়া যায়, বলেন তো মুসলমান, একজন জিনাকারীকে ধরে যদি আমার আমতলির বাস স্ট্যান্ডে যদি 100টা বেত্রাঘাত করে দুনিয়ার থেকে শেষ করে দেওয়া হয়, পরবর্তীতে আশেপাশের এলাকাতে কোনোদিন কেউ জিনা করার মনোভাব কি অন্তরে পোষণ করতে পারে? কথা বলেন না কেন? পারে। তার কারণ আল্লাহ কোরআনে যে বিধান দিয়েছেন, এ বিধান যদি কায়েম হয়, আপনারা চাক্ষুষ প্রমাণ পাবেন। আল্লাহর বিধান যদি দুনিয়াতে বাংলার জমিনে যদি কায়েম হয়ে যায়, বাংলার জমিনের মতো শান্তিপ্রিয় রাষ্ট্র তামান বিশ্বের ভিতরে একটাও থাকবে না, একটাও থাকবে না। কথা বলেন না কেন? কথা ঠিক না বেঠিক? এ কোরআনটা বাংলার পার্লামেন্টে যদি কায়েম হয়ে যায়, বাংলার পার্লামেন্টে কোরআনের আইন যদি চালু হয়ে যায়, বাংলাদেশ হবে শান্তিপ্রিয় রাষ্ট্র। এখন এ শান্তিপ্রিয় রাষ্ট্র কায়েম করার জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, যারা জান এবং মাল দ্বারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে ইসলামী আন্দোলনের জন্য, যারা শুধু চায় কোরআনটা বাংলার পার্লামেন্টে কায়েম হোক, এদেরকে যদি আপনি সমর্থন না করেন, এদের যদি আপনি সাপোর্ট না করেন, এদের যদি আপনি বিরোধিতা করেন, আব্দুল্লাহ বিন উবাই যেমন মুনাফিক হয়ে কবরের ভিতরে চলে গেছে, আপনিও কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিক হয়ে কবরের ভিতরে চলে যাবেন। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসিও যদি আপনার জন্য দোয়া করে, মোনাজাত করে, আব্দুর রহমান আস-সুদাইসির দোয়াও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিয়ে দিবেন। কথা বলেন না কেন মুসলমান? কথা ঠিক না বেঠিক? এখন মুনাফিক হয়ে মারা যেতে চান না মুমিন হয়ে কবরের যেতে চান? জোরে বলেন না কেন? মুমিন হতে চান না মুনাফিক হতে চান?
মুমিন যদি হতে চান, আল্লাহর কোরআনের পক্ষে যারা আছে, আল্লাহর রাজনীতির পক্ষে যারা আছে, আল্লাহর কোরআনের পক্ষে যারা আছে, আলেম ওলামাদের পক্ষে যারা আছে, আল্লাহর নবীর পক্ষে যারা আছে, এদের সাপোর্ট করেন, এদের সমর্থন করেন, এদের সাথে যুক্ত হয়ে যান। যদি আল্লাহর কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য যদি জীবন জিহাদ করতে করতে যদি আপনি মারা যান, বাংলার পার্লামেন্টে যদি কোরআনের আইন চালু নাও হয়, ওই অবস্থাতেও যদি আপনি মারা যান, আল্লাহ রব্বুল আলামিন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার মর্যাদা আপনার আমলনামায় দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। এ কোরআনের বিপক্ষে যারাই লেগেছিল, আল্লাহর বিরুদ্ধে যারাই লেগেছিল, আল্লাহর বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছিল, কাউকে কিন্তু আল্লাহ দুনিয়াতে টিকতে দেয় নাই। নমরুদ আল্লাহর বিপক্ষে লেগেছিল, নমরুদ আল্লাহর সাথে পাঙ্গা নিতে চেয়েছিল, নমরুদকে আল্লাহ রব্বুল আলামিন ল্যাংরা মশা দিয়ে সাইজ করে দিয়েছেন। ফেরাউন আল্লাহর সাথে পাঙ্গা নিতে চাই, ফেরাউন আল্লাহর সঙ্গে পাঙ্গা নিয়েছিল। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি ছাড়াই এ দুনিয়াতে আর কোনো খোদা নাই। ফেরাউন খোদা দাবি করেছিল। আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে নীল নদের পানিতে চুবিয়ে চুবিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। আমাদের স্বৈরাচার শেখ হাসিনা আল্লাহর সঙ্গে পাঙ্গা নিতে চায়। ও ভবিষ্যৎবাণী বলেও দিয়েছিল 41 সাল। আল্লাহ রব্বুল আলামিন 41 সাল টাইম নেয় নাই, 20 বছর আগেই তার পতন ঘটা দিয়েছে। এমনভাবে পতন ঘটা দিয়েছে, বাংলার মাত্র সামান্য ছাত্র জনতা দ্বারা এমনভাবে সাইজ করেছে, বাংলার জমিনে বিমানের টিকিট কাটার পর্যন্ত সময় হয় নাই, দাদা বাবুর কোলে গিয়ে দিল্লিতে আস্তানা গাড়তে বাধ্য হয়েছে। আওয়াজ দেন বারে, এগুলো আওয়াজে কি মানুষ আসবে আশেপাশে থেকে? আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যারাই পাঙ্গা নেবে, আল্লাহর বিপক্ষে যারাই ষড়যন্ত্র করবে, তাদেরকেই যুগে যুগে আল্লাহ কাউকে ছাড় দেয় নাই। ভবিষ্যতেও যারা করতে চাচ্ছে, আল্লাহ কিন্তু এদেরকেও ছাড় দিবে না। ভবিষ্যতে যারা করবে তাদেরকেও ছাড়া হবে না। তার কারণ আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, যুগে যুগে যত লোক আল্লাহ রব্বুল আলামিনের বিপক্ষে লেগেছিল, সমস্ত লোককে আল্লাহ রব্বুল আলামিন সাইজ করে দিয়েছেন। দুনিয়ার জমিনে তাদের শুধু নেতৃত্ব নয়, তাদের শুধু শাসনভার নয়, তাদের শুধু রাজত্ব নয়, রাজত্ব তো তাদের শেষ হয়ে গেছে, মান সম্মানও শেষ হয়ে গেছে। তাদের নামে নাম পর্যন্ত এ বাংলার জমিনে নয়, শুধু তামান দুনিয়াতে তাদের নামে নাম পর্যন্ত আর কেউ রাখে না। নমরুদ যে মারা গেছে, নমরুদের নামে কোনো নাম কেউ রাখছে আপনি কি কোনোদিন দেখছেন? ফেরাউনের নামে নাম কারো আছে? আমার তো মনে হয় যদি কেউ বুঝমান লোক হয়, ভবিষ্যৎ প্রজন্মে কেউ আর এই স্বৈরাচারী শেখ হাসিনা নামে কোনো নাম রাখতে পারে? শেখ হাসিনার নামেও কেউ নাম রাখবে না। তার কারণ নিজের দিলের ভিতরে লজ্জাবোধ হবে পারে যে শেখ হাসিনার নামে কিভাবে নাম রাখি। শেখ হাসিনা যে জালেম ছিল, ইয়ার কি নতুন করে দলিল আপনাদের কাছে দেওয়া লাগবে? কথা কয় না, একজনও কথা কয় না, দেখছেন? দলিল দেওয়ার কোনো দরকার নাই। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যদি আজকে দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, তামান বাংলাদেশের মুসলমান, কিসের আওয়ামী লীগ আর কিসের বিএনপি, কিসের জাসদ আর কিসের বাসদ, কিসের জামাত শিবির, সমস্ত দলের লোক একত্রিত হয়ে কোরআনের পাখির কথাগুলো শুনতো এবং কোরআনের পাখির কথাগুলো শুনে আল্লাহর দ্বীন ইসলামের দিকে মগ্ন হয়ে যেত। আওয়াজ দিয়ে বলেন না কেন, কথা ঠিক না বেঠি? আল্লাহর কোরআনের পাখির যত ভক্ত ছিল, যত শ্রোতা ছিল, তার ময়দানের তার কণ্ঠে কোরআনের একটু বাণী শুনবে, ইয়া আশা আকাঙ্ক্ষা যাদের ছিল, স্বৈরাচার হাসিনা একজন মুনাফিক ডাক্তার দ্বারা ইনজেকশনের মাধ্যমে পুশ করে আল্লাহর কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। মুফতি আমির হামজা
যাকে জীবন্ত কোরআন বাংলাদেশে বলা হয়, এই মুফতি আমির হামজা, ডক্টর মিজানুর রহমান আজহারি, যার কথা শুনে লক্ষ লক্ষ বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করে, তাকে এরকম একটা বড় আলেমকে 3 বছর বাংলার জমিনে থাকতেই দেয় নাই, তিনি মালয়েশিয়া থেকেছেন। তারপরেও কি তাদের সম্মান আর মর্যাদা বাংলার জমিনে কিঞ্চিত পরিমাণ কি কমে গেছে নাকি? যে কয়টা আলেমকে জেলে ঢুকিয়েছে, নির্যাতন করেছে, নির্যাতনের স্টিম রোলার যে কয়টা আলেমের ওপর তারা চালিয়েছে, কোনো আলেমের কি মান সম্মান দুনিয়াতে কমেছে? বরং মান সম্মান যা ছিল তার চেয়ে দ্বিগুণ 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 আরো বেড়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সংস্পর্শে যারা থাকবে, আল্লাহর কোরআনের পথে যারা থাকবে, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সংস্পর্শকারীদের, কোরআনের সমস্ত সংস্পর্শকারীদের আল্লাহ রাব্বুল আলামিন মান সম্মান দুনিয়াতে বেড়ে দিবেন, এবং আখিরাতে কিয়ামতের দিন হাসরের ময়দানে কোরআনের পক্ষে যারা কাজ করে যাবে তাদের জন্য আল্লাহ হিসাবান ইয়াসীরা, তাদের হিসাবটাকে সহজ আর সহজ করে দিবেন। কথা বলেন না কেন কথা ঠিক না বেঠিক? এখন আসেন, কোরআন, এ কোরআনের পক্ষে যদি থাকতে চান তাহলে কোনো দল ছাড়া হবে? আপনি একলাই যদি এই আমতলির থেকে ওই চলে যান ঢাকা রাজপথে, যদি একলাই আপনি চলে যান, আপনার কথা কেউ শুনবি? আপনি খালি কয়ে যাচ্ছেন যে বা কোরআনের আইন কায়েম হোক, এটাই আমি চাই, ওই আপনি একলাই সারাদিন চিল্লান নাকি, আপনার কথা কেউ শুনবি না। যখনই একটা জামাতের সাথে, যখনই একটা দলের সাথে আপনি একজোট হয়ে রাজপথে যদি একটা বাঘের মতো, সিংহের মতো যদি একটা হুঙ্কার দিতে পারেন, বাংলার জমিনে যত নাস্তিক আর বেঈমান আছে, সমস্ত নাস্তিক আর বেঈমান শেখ হাসিনার মতো ভারত পলায়ন করতে বাধ্য হবে। একলা একলা কোনোদিন কোরআনের বিজয় করা বাংলার জমিনে সম্ভব না। যারা কোরআনের বিজয় করতে চাচ্ছে, এখন আপনি দেখেন তো, যারা শুধু চাই যে বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হোক, এরা কি কোনোদিন ক্ষমতা চায়? কথা বলেন না, কারণ এরা কোনোদিন ক্ষমতা চায়? এরা কি বলে যে আমাকে এমপির চেয়ার দিতে হবে? এরা কি কোনোদিন বলে যে আমাকে চেয়ারম্যানের চেয়ার দাও? কোনোদিনও বলেনি। আপনি একটা বক্তব্য দেখাতে পারবেন না তাদের, যারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, তাদের একটা বক্তব্য, একটা কথাও আপনি দেখাতে পারবেন না যে তারা বলেছে যে আমরা চেয়ার চাই, আমরা গদি চাই, আমরা নেতৃত্ব চাই। এ কথা তারা বলে নাই। তারা শুধু একটাই জিনিস চায়, আল্লাহর কোরআন যেন বাংলার পার্লামেন্টে যায়। তাহলে আপনি কার সাপোর্ট করবেন? একটু বিবেককে নাড়া দেন না কেন? নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করেন, আপনি সাপোর্ট কার করবেন? আপনি যদি জালেমের সাপোর্ট করেন, আল্লাহর কসম, কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে আল্লাহর নবীর হাউজে কাউসারের পানি আপনার কপালে জুটবে না। আর আল্লাহর নবী যখন বলবে সোহকান সোহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, বলেন তো আল্লাহ কি আপনার দিকে তাকানোর কোনো সম্ভাবনা আছে? হুজুর পারবে? আল্লাহর নবী যদি কাউকে দূর করে দেয়, কাউকে যদি ওখান থেকে তাড়িয়ে দেয়, আল্লাহও কিন্তু তার দিকে তাকাবে না। কথাগুলো একটু বিবেক দিয়ে ভেবে দেখেন মুসলমান, যে কোন পথে আছেন। সামান্য কিছু টাকার লোভে আপনি তাগুতের তাবেদারি করতেছেন, শয়তানের তাবেদারি করতেছেন, শয়তানের নিয়ম নীতিতে চলা দলের আপনি সাপোর্ট করতেছেন। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। এই যে এই স্লোগানগুলো দেয়, চরিত্রের স্লোগান দেয়, ফুলের মতো পবিত্র, বলেন তো আল্লাহর নবীর যে জীবনে কোনো গুনাহই নাই, তাও জীবনে এই এই স্লোগান কোনো সাহাবী দিছে? তা আল্লাহর নবীর চাইতে কেউ বড়? ওই যে জীবনে গুনাহ করেনি, এর কোনো প্রমাণ আছে? অত টাকা মেরে খাতে খাতেই জীবন শেষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক এবং সহি বুঝ দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এখন আসেন, এ কোরআন মানলে কি হবে? এ কোরআনটা যদি আপনি নিজের জীবনে সেট করেন তাহলে কি হবে?
এ কোরআনটা যদি আপনার নিজের জীবনে সেট করে নেন, এ কোরআন দিয়ে যদি আপনি জীবন চালান, এ কোরআন যদি আপনি নিজের জীবনে মেনে নিয়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে। এখন আপনি সৎ কাজ করবেন, আল্লাহর কোরআনের আইন ছাড়া সৎ কাজ করার কোনো আপনার উপায় নাই। আল্লাহ কোরআনে যে বিধানগুলো দিয়েছেন এগুলো ছাড়া কোনো সৎ কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৎ কাজের বিধানে কোরআনে দিয়েছেন। সৎ কাজ যদি আপনি করতে পারেন আর আল্লাহর উপরে যদি দৃঢ়ভাবে ঈমান আনতে পারেন, আল্লাহর উপরে যদি দৃঢ়ভাবে ঈমান আনতে পারেন, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ যদি করতে পারেন, দুইটি কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস আমি ওই বান্দার নামে দলিল করে দিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। এ জান্নাতুল ফিরদাউস কেমন জানেন? জান্নাতুল ফিরদাউস হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের সঙ্গে একদম লাগোয়া। জান্নাতুল ফিরদাউসের একটা দেওয়াল হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ জান্নাতুল ফিরদাউস আল্লাহ যাকে তাকে দেবে না। জান্নাতুল ফিরদাউস সর্বশ্রেষ্ঠ জান্নাত পাইতে হলে সর্বশ্রেষ্ঠ ঈমানদার হতে হবে, সর্বশ্রেষ্ঠ মুমিন হতে হবে, আর সর্বশ্রেষ্ঠ আল্লাহর তাকওয়াবান বান্দা হতে হবে। এরপরেই আপনি আল্লাহর জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হতে পারবেন। যদি আপনি দুনিয়াতে অশ্লীল ফাহেসা কাজ করে যান, এখন তো অশ্লীল ফাহেসা কাজের কোনো লিমিটই নাই, মানুষ একদম অশ্লীল ফাহেসা কাজে শুধু লিপ্ত। এই যে চার দোকানগুলো আমতলি আছে, এই চায়ের দোকানে বসে বসে শুধু একজনের নামে আর একজন গীবত গাওয়া ছাড়া কোনো কথাই নাই ওদের মুখে। চার দোকানে বসে একজনের নামে শুধু আর একজন গীবত শিকায়াত করে। এই গীবত শিকায়াত করা এটা মনে হয় খুব ভালো কাজ, এটা মনে হয় খুব ভালো কাজ। এটা কখনো ভালো কাজ হতে পারে না। তার কারণ একজনের নামে যদি আপনি গীবত করেন, গীবত করা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে গীবত করে ও যেন গীবত করে না, ও তার মৃত ভাইয়ের গোশত খায়। বলেন নাউজুবিল্লাহ। চায়ের দোকানে দুই গোয়েন্দার বসছে, এরা হলো তেলতেলা গোয়েন্দার। কি গোয়েন্দার? তেলতেলা গোয়েন্দার। একজন আর একজনক বলতেছে, এ অমুকের বেটা এসএসসি পাস করছে। কি করছে? এসএসসি পাস করছে, গোল্ডেন এ প্লাস পাসে। কোচা ধের না পায় উল্লো থো, উল্লোতে কিচ্ছু হবি না। কয়েক বছর পরে বিসিএস ক্যাডার হয়ে বের হয়েছে, এখন ভালো মাপের একটা চাকরি করে। তো এখন গোয়েন্দারের কাছে খবর চলে গেছে যে ওর বেটা চাকরি পাচ্ছে। একজন আর একজনক বলতেছে, একেবারে ওর বেটা চাকরি পাচ্ছে পারে। কোচা ধের উল্লো চাকরি না করে থুতো, উল্লো বেতনই হবি না কোনোদিন। এক মাস পরে বেতনও উঠছে, তো বলতেছে বেতনও পাচ্ছে। কোচলে বেতন না পাই ওই জীবনে সংসারই করে পারবি না, ওর জীবনে জমি কিনে পারবি না। ওই কিছুদিন পরে জমিও কিনছে। জমি কেনার পরে তেলতেলা গোয়েন্দার বলতেছে, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর জিয়াদি সাহেবের আগমন। দ্বিতীয় বক্তার আগমন আমতলিবাসীর পক্ষ থেকে। লিল্লাহে তাকবীর। এখন আসেন, আবার বলতেছে যে একেবারে ওই তো জমিও কিনছে, ভালো মতোই চলাচ্ছে, ওর সংসার ভালো মতোই চলে। কিছু ধর বাদ দিত, ওর সোল পড়ল সব শেষ করে ফেল দিবি। তার মানে ওর সহ্যই হচ্ছে না আর একজনের ভালো। কথা কয় না, দেখছেন? একজনের ভালো আর একজনের সহ্য হয় না। এ লোক মনে হয় আমতলি নেয়। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় বক্তা এসে গেছে, তাকে বসে রেখে কথা বলাটা বেয়াদবি। সংক্ষিপ্ত ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা বললাম, তার কারণ সময় অত্যন্ত সংক্ষিপ্ত। ভাঙ্গা ভাঙ্গা যেগুলোই কথা বললাম কোরআন হাদিসের বাইরে কিন্তু একটা কথাও বলি নাই। যদি মানতে পারেন আপনার জীবন সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
সঠিক এবং সহি বুঝার দান করুক, সহি বুঝার তৌফিক দান করুক। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা